রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের রবিবার। আজকে গল্পের চতুর্থ পর্ব। অভিক বললে, আমাকে তুমি মুখ ফুটে বললে না, কিন্তু নিশ্চয়ই বুঝতে পারি শিলা সম্বন্ধে তুমি আমার সাইকোলজি জানতে চাও। ওকে আমার ঘোরতর অভ্যেস হয়ে যাচ্ছে। অল্প বয়সে যেমন করে সিগারেট অভ্যেস হয়েছিল, মাথা ঘুরতো তবু ছাড়তুম না, মুখে লাগতো তিতো, মনে লাগতো গর্ব। ও জানে কি করে দিনে দিনে মৌতাজ জমিয়ে তুলতে হয়। মেয়েদের ভালোবাসায় যে মতটুকু আছে সেটাতে আমার ইন্সপিরেশান। আমি আর্টিস্ট, ও যে আমার পালের হাওয়া। ও নইলে আমার তুলি যায় আটকে বালির চরে। বুঝতে পারি আমার পাশে বসলে শিলার হৃৎপিণ্ডে একটা লাল রঙের আগুন জ্বলতে থাকে। ডেঞ্জার সিগনাল। তার তেজ প্রবেশ করে আমার শিরায় শিরায়। দোষ নিও না তপস্বিনী, ভাবছ সেটাতে আমার বিলাস? না গো না, সেটাতে আমার প্রয়োজন। তাই তোমার এত প্রয়োজন ক্রাইসলারের গাড়ির? তা স্বীকার করব। শিলার মধ্যে যখন গর্ব জাগে তখন ওর ঝলক বাড়ে। মেয়েদের এত গয়না কাপড় জোগাতে হয় সেই জন্যেই। আমার চাই মেয়েদের মাধুর্য, ওরা চায় পুরুষের ঐশ্বর্য। তারই সোনালি পূর্ণতার উপরে ওদের প্রকাশের ব্যাকগ্রাউন্ড। প্রকৃতির এই ফন্দি পুরুষদের বড় করে তোলবার জন্যে। সত্যি কিনা বলো? সত্যি হতে পারে, কিন্তু কাকে বলে ঐশ্বর্য তাই নিয়ে তর্ক। ক্রাইসলারের গাড়িকে যারা ঐশ্বর্য বলে, আমি তো বলি তারা পুরুষকে ছোট করবার দিকে টানে। অভিক উত্তেজিত হয়ে বলে উঠল, জানি জানি, তুমি যাকে ঐশ্বর্য বলো তারই সর্বোচ্চ চূড়ায় তুমি আমাকে পৌঁছে দিতে পারতে। তোমার ভগবান মাঝখানে এসে দাঁড়ালেন। অভিকের হাত ছাড়িয়ে নিয়ে বিভা বললে, ওই এক কথা বারবার বলো না। আমি তো বরাবর উল্টোই শুনেছি। বিয়েটা আর্টিস্টদের পক্ষে গলার ফাঁস, ইন্সপিরেশনের দম বন্ধ করে দেয়। তোমাকে বড় করতে যদি আমি পারতুম, আমার যদি সে শক্তি থাকতো, তাহলে। অভিক ঝেঁকে উঠে বললে, পারতুম কি, পেরেছো? আমার এই দুঃখ যে আমার সেই ঐশ্বর্য তুমি চিনতে পারোনি। যদি পারতে তাহলে তোমার ধর্মকর্মে সব বাঁধন ছিঁড়ে আমার সঙ্গিনী হয়ে আমার পাশে এসে দাঁড়াতে। কোনো বাধা বাঁধতে না। তরি তীরে এসে পৌঁছায়, তবু যাত্রী তীর্থে উঠবার ঘাট খুঁজে পায় না। আমার হয়েছে সেই দশা। বি, আমার মধুকরী, কবে তুমি আমাকে সম্পূর্ণ করে আবিষ্কার করবে বলো? যখন আমাকে তোমার আর দরকার হবে না। ওসব অত্যন্ত ফাঁপা কথা, অনেকখানি মিথ্যের হাওয়া দিয়ে ফুলিয়ে তোলা। স্বীকার করো, আমাকে না হলে নয় বলেই জেনেই উৎকণ্ঠিত তোমার সমস্ত দেহ মন, সে কি আমার কাছে লুকোবে? এ কথা বলেই বা কি হবে? লুকোবই বা কেন? মনে যাই থাক, আমি কাঙালপনা করতে চাইনি। আমি চাই, আমি কাঙাল। আমি দিনরাত বলবো আমি চাই, আমি তোমাকেই চাই। আর সেই সঙ্গে বলবে আমি ক্রাইসলারের গাড়িও চাই। ওই তো, ওটা তো জেলাসি। পর্বতে বন্যিমান ধুমাত, মাঝে মাঝে ঘনিয়ে উঠুক ধোঁয়া জেলাসি। প্রমাণ হোক ভালোবাসার অন্তঃগুঁড়ো আগুন। নিভে যাওয়া ভল কেন নয় তোমার মন, তাজা ভিসুভিয়াস। বলে দাঁড়িয়ে উঠে অভিক হাত তুলে বললে, হুররে, এ কি ছেলে মানুষই করছো? এই জন্যেই বুঝি আর সকালবেলায় এসেছিলে আগে থাকতে প্ল্যান করে? হ্যাঁ, এই জন্যে। মানছি সে কথা।
নইলে এমন মুগ্ধ কেউ কেউ জানা আছে যাকে এ ঘড়ি এখনই বেচতে পারি বিনা ওজরে অন্যায় দামে, কিন্তু তোমার কাছে কেবল তো দাম চাইতে আসেনি। যেখানে তোমার ব্যথার উৎস সেখানে ঘা মেরে অঞ্জলি পাততে চেয়েছিলুম, কিন্তু হতভাগার ভাগ্যে না হলো এটা, না হলো ওটা। কেমন করে জানলে? ভাগ্য তো সব সময় দেখা বিনতি খেলে না। কিন্তু দেখো, একটা কথা তোমাকে বলি, তুমি মাঝে মাঝে আমাকে জিজ্ঞাসা করেছো তোমার লীলা খেলা দেখে আমার মনে খোঁচা লাগে কি না। সত্য কথা বলি, লাগে খোঁচা। অভিক উত্তেজিত হয়ে বলে উঠল, এটা তো সুসংবাদ। বিভা বললে, অত উৎফুল্ল হয়েও না, এ জেলাসি নয়, এ অপমান। মেয়েদের নিয়ে তোমার এই গায়ে পড়া সখ্য, এই অসভ্য অসংকোচ, এতে সমস্ত মেয়ে জাতের প্রতি তোমার অশ্রদ্ধা প্রকাশ পায়। আমার ভালো লাগে না। এ তোমার কী রকম কথা হলো? শ্রদ্ধার ব্যক্তিগত বিশেষত্ব নেই। জাতকে জাত, যেখানে যাকেই দেখব শ্রদ্ধা করতে বেড়াবো? মাল যাচাই নেই, একেবারে হোলসেল শ্রদ্ধা। একে বলে প্রোটেকশন। ব্যবসাদারিতে বাইরে থেকে কৃত্রিম মাসুল চাপিয়ে দর বাড়ানো। মিথ্যে তর্ক করো না। অর্থাৎ তুমি তর্ক করবে, আমি করব না। একেই বলে দিন ভয়ঙ্কর। মেয়েরা বাক্য কবে, কিন্তু পুরুষরা রবে নিরুত্তর। অভি, তুমি কেবলই কথা কাটাকাটি করবার অছিলা খুঁজছ। বেশ জানো, আমি বলতে চাইছিলুম মেয়েদের থেকে স্বভাবত একটা দূরত্ব বাঁচিয়ে চলাই পুরুষের পক্ষে ভদ্রতা। স্বভাবত দূরত্ব বাঁচানো না অস্বভাবত? আমরা মডার্ন মেয়ে কি ভদ্রতা মানি নে? খাঁটি স্বভাবকে মানি। শিলাকে পাশে নিয়ে ঝাঁকানি দেওয়া ফোর্ড গাড়ি চালাই। স্বাভাবিকতা হচ্ছে তার পাশাপাশি টাই। ভদ্রতার খাতিরে মাঝখানে 1.5 হাত জায়গা রাখলে অশ্রদ্ধা করা হতো স্বভাবকে। অভি, তোমরা নিজের থেকে মেয়েদের বিশেষ মূল্য দিয়ে দামি করে তুলেছিলে। তাদের খেলা করনি নিজের গরজে। সেই দাম আজ যদি ফিরিয়ে নাও, নিজের খুশিকেই করবে সস্তা, ফাঁকি দেবে নিজের পাওনাকেই। কিন্তু মিথ্যে বকছি, মডার্ন কালটাই খেলো। অভিক জবাব দিলে, খেলো বলবো না, বলবো বেহায়া। সেকালের বুড়ো শিব চোখ বুজে বসেছেন ধ্যানে। এই কালে নন্দী ভেঙ্গি আয়না হাতে নিয়ে নিজেদের চেহারাকে ব্যঙ্গ করছে। জন্মেছি একালে, বোম ভোলানাথের চেলা হয়ে কপালে চোখ তুলে বসে থাকতে পারবো না। নন্দী ভেঙ্গির বিদঘুটে মুখভঙ্গির নকল করতে পারলে আজকের দিনে নাম হবে। আচ্ছা আচ্ছা, যাও, নাম করতে 10 দিককে মুখ ভেঙচিও, কিন্তু তার আগে আমাকে একটা কথা সত্যি করে বলো। তোমার কাছে আশকারা পেয়ে রাজ্যের যত মেয়ে তোমাকে নিয়ে এই যে টানাটানি করে, এতে কি তোমার ভালো লাগার ধার ভোঁতা হয়ে যায় না? তোমরা কথায় কথায় যাকে বলো থ্রিল, ঠেলাঠেলিতে তাকে কি পায়ের নিচে দোলে ফেলা হয় না? সত্যি কথাই বলি তবে, বি, যাকে বলে থ্রিল, সে হলো পয়লা নম্বরের জিনিস। ভাগ্যে দৈবাত মেলে। কিন্তু তুমি যাকে বলছো ভিড়ের মধ্যে টানাটানি, সে হলো সেকেন্ড হ্যান্ড দোকানের মাল। কোথাও বা দাগি, কোথাও বা ছেঁড়া, কিন্তু বাজারে সেও বিকোয় অল্প দামে। সেরা জিনিসের পুরো দাম দিতে পারে কজন ধনী। তুমি পারো অভি, নিশ্চয়ই পারো। পুরো মূল্য আছে তোমার হাতে। কিন্তু অদ্ভুত তোমার স্বভাব। ছেঁড়া জিনিসে, ময়লা জিনিসে তোমাদের আর্টিস্টের একটা কৌতুক আছে, কৌতূহল আছে। সুসম্পূর্ণ জিনিস তোমাদের কাছে নয়। থাকবে এসব বৃথা তর্ক। আপাতত ক্রাইসলারের পালাটা যতদূর সম্ভব এগিয়ে দেওয়া যাক। এই বলে চৌকি ছেড়ে বিভা পাশের ঘরে চলে গেল।
ফিরে এসে অভিকের হাতে একতারা নোট দিয়ে বললে, এই নাও তোমার ইন্সপিরেশান। কোম্পানি বাহাদুরের মার্কা মারা, কিন্তু তাই বলে তোমার ওই ঘড়ি আমাকে নিতে বলো না। চৌকিতে মাথা রেখে অভিক মেঝের উপর বসে রইল। বিভা দ্রুত পদে তার হাত টেনে নিয়ে বললে, আমাকে ভুল বুঝো না, তোমার অভাব ঘটেছে, আমার অভাব নেই। এমন সুযোগে বিভাকে থামিয়ে দিয়ে অভিক বললে, অভাব আছে আমার, দারুণ অভাব। তোমার হাতেই রয়েছে সুযোগ, তা পূরণ করবার। কি হবে টাকায়? বিভা অভিকের হাতের উপর স্নিগ্ধভাবে হাত বুলোতে বুলোতে বললে, যা পারি নে তার দুঃখ রইল আমার মনে চিরদিন। যতটুকু পারি তার সুখ থেকে কেন আমাকে বঞ্চিত করবে? না, 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 কিছুতেই না। তোমারই কাছ থেকে সাহায্য নিয়ে শিলাকে আমি গাড়ি চড়িয়ে বেড়াবো? এই প্রস্তাবে ধিক্কার দেবে এই ভেবেছিলুম, রাগ করবে এই ছিল আশা। রাগ করবো কেন? তোমার দুষ্টুমি কতক্ষণে? এটা সাংঘাতিক শিলার পক্ষে, তোমার পক্ষে একটুও না। এমন ছেলে মানুষই কতবার তোমার দেখেছি, মনে মনে হেসেছি। জানি কিছুদিনের মতো এ খেলা না হলে তোমার চলে না, এও জানি স্থায়ী হলে তো আরো অচল হয়। হয়তো তুমি কিছু পেতে চাও, কিন্তু তোমাকে কিছু পাবে এ সইতে পারো না। বি, আমাকে তুমি অত্যন্ত বেশি জানো, তাই এমন ঘোরতর নিশ্চিন্ত থাকো। জানতে পেরেছ আমার ভালো লাগে মেয়েদের, কিন্তু সে ভালো লাগা নাস্তিকেরই, তাতে বাঁধন নেই। পাথরে গাঁথা মন্দিরে সে পুজোকে বন্দী করব না। বান্ধবীদের সঙ্গে গলাগলির গদগদ দৃশ্য মাঝে মাঝে দেখেছি, সেই বিহবল স্ত্রৈণতায় আমার গা কেমন করে। কিন্তু মেয়েরা আমার কাছে নাস্তিকের দেবতা, অর্থাৎ আর্টিস্টের। আর্টিস্ট খাবি খেয়ে মরে না, সে সাঁতার দেয়, দিয়ে অনায়াসে পার হয়ে যায়। আমি লোভী নই, আমাকে নিয়ে যে মেয়ে ঈর্ষা করে সে লোভী। তুমি লোভী নও, তোমার নিরাসক্ত মনের সবচেয়ে বড় দান স্বাধীনতা। বিভা হেসে বললে, তোমার স্তব এখন রাখো। আর্টিস্ট তোমরা সাবালক শিশু, এবার সে খেলাটা ফেলেছ, তার খেলনাটি না হয় আমার হাত থেকেই নেবে। নইব নইব চ। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই পঞ্চম পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।